নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু। সম্পূর্ণ গুড় দিয়ে কোনো রকম চিনি ছাড়াই এই নাড়ুগুলি তৈরি করেছিলাম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বড় মাপের একখানা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম। কাপ মেপেই আমি মেজারমেন্টটা দিচ্ছি, তাহলে গুড়ের মাপটা বুঝতে সুবিধে হবে। ১.৫ কাপ পরিমাণে নারকেল কোড়ানো নিলাম। ১.৫ কাপ কোড়ানো নারকেলের জন্য আমি নিয়েছি ১/২ কাপের একটুখানি বেশি গুড়। গুড়ের মাপটা এটাই ঠিকঠাক, তবে গুড়ের কোয়ালিটির উপর কিন্তু একটু কম বেশি হতে পারে। এবারে কোড়ানো নারকেলের মধ্যে গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড়ের সম্পূর্ণ জল ছেড়ে যাচ্ছে আর নারকেলের সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। এই মাখার ওপরে নির্ভর করছে কিন্তু নাড়ু কতটা মসৃণ হবে। যত ভালো করে মাখা হবে, নাড়ু ততটাই মসৃণ হবে আর তত সুন্দর হবে। এই মাখানোর কাজটা কিন্তু কড়াইতেও করা যেতে পারে, মানে যেই কড়াইতে বসাবেন। তবে গ্যাস অন করার আগেই যদি কড়াইতে পুরোপুরি গুড়ে মাখামাখি হয়ে যায়, তাহলে কিন্তু নাড়তে চাড়তে একটু অসুবিধে হতে পারে। সেজন্য আমি আলাদা প্লেটে মেখে নিলাম। এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে আমি মেখে নেওয়া নারকেল আর গুড়টাকে দিয়ে দিচ্ছি। নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে দেব, আর ফ্লেমটাকে লোতে রেখে হাতা দিয়ে এইভাবে চেপে চেপে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়ে পাক আসে। একটু একটু উল্টে দিতে হবে আর হাতা দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে, তাহলে কিন্তু নাড়ু খুব মসৃণ হবে। আস্তে আস্তে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। তারপরে এরকম একটু দলা বাঁধতে শুরু করবে। পাক কিন্তু এখনো আসেনি, দেখুন সম্পূর্ণ ছেড়ে ছেড়ে আলাদা আলাদা হয়ে রয়েছে। পাক আসলে পরে কিন্তু একসাথে হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ১ চিমটে ছোট এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা এই সময় দিলে গন্ধটা ভালোভাবে ছড়ায়। এর পরে দিলে কিন্তু গন্ধটা খুব ভালোভাবে ছড়াবে না। এলাচের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিয়ে আরও মিনিট ১০ মতো এই রকম একইভাবে নেড়েচেড়ে নিলাম। আস্তে আস্তে দেখুন সম্পূর্ণ জল কিন্তু টেনে গেছে, মানে গুড়ের যে এক্সট্রা জলটা ছিল সেটা টেনে গেছে আর ওপরে একটা গ্লেজ এসেছে। কিন্তু নাড়ুর পাক এখনো আসেনি, কারণ দেখুন এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, একসাথে জমাট বেঁধে আসছে না। আস্তে আস্তে দেখবেন ওপরে এইরকম সাদা ভাবটা বেড়ে গেছে, আর এই যে একরকম একসাথে হয়ে দলা বেঁধে আসছে। এই সময় আমি একটু খুন্তির মধ্যে তুলে নিয়ে চেক করে নিচ্ছি যে নাড়ু তৈরি হচ্ছে কিনা। অল্প একটুখানি আঙুলের মাথায় নিয়ে চেক করছি, দেখুন একসাথে দলা বেঁধে আছে, খুলে যাচ্ছে না। এই সময়ে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে একসাথে করে রাখছি, কারণ যাতে তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। আর বাটিতে করে একটুখানি জল নিয়ে নিলাম। যদি হাতে বেশি গরম লাগে তাহলে ওই জলের মধ্যে হাত দেব। এবারে হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে এই রকম অংশ তুলে নিয়ে প্রথমে এক হাতে চেপে নিয়ে তারপরে ২ হাতের সাহায্যে এই রকমভাবে নাড়ুগুলোকে তৈরি করে নেব। প্রথম অবস্থায় একটু নরম লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। আর প্রথমে একটু ঘি লাগিয়ে নিলে পরেই হয়ে যায়, কারণ নারকেলের নিজস্ব যে তেল আছে সেটা দিয়েই হাতটা খুব সুন্দর অয়েলি থাকে। আর নাড়ুগুলো দেখুন কেমন মসৃণ হয়েছে। গুড়ের নাড়ু তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা গুড়, কিছুটা চিনি দিয়েও করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ গুড় দিয়েই করেছি। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পরেই দেখুন নাড়ুগুলো কেমন সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন।